আচ্ছা দেখো, আমাদের ইএফজি আছে তাই তো, ইএফজি এর মধ্যে থেকে এর মধ্যে আচ্ছা কী করতে, চ্যাপ্টারটা হচ্ছে নাইট্রোজেন অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন। ওকে, আচ্ছা আমাদের যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কি, সেটা হলো প্রথম কোশ্চেনটা রয়েছে একটা কম্পাউন্ড দিয়ে দিয়েছে এ, তার মধ্যে দিচ্ছে কি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিচ্ছে, তাই তো? তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে কি হবে, রিডাকশান হবে, ই হয়ে গেছে। আচ্ছা ওকে, এফ, আচ্ছা আচ্ছা তা আমি ইয়েটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এ কম্পাউন্ড আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়েছে, তার ফলে তৈরি হয়েছে কি C2H5OH, তেমন অ্যালকোহল তৈরি হয়েছে। তাহলে অ্যালকোহল কখন তৈরি হবে, নিশ্চয়ই আগের এলিমেন্টটা অ্যামিন ছিল। এটা সিম্পল লজিক্যাল কথা যে আমি অ্যামিনের চ্যাপ্টারের কোশ্চেন করছি, তাহলে কী আছে, অ্যালকোহল তো সেকেন্ড পার্ট আমার সিলেবাসে নেই। তাহলে আমাদের কি হবে, তাহলে এ কম্পাউন্ডটা কি হবে, C2H5NH2 হয়ে গেল। তার মানে কি NH2 গ্রুপকে যদি OH গ্রুপে কনভার্ট করতে হয় কি দিতে হয়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিতে হয়, ব্যাস এই হচ্ছে লজিক। তারপরে কি দিয়েছে, তারপরে আমাদের দেওয়া হয়েছে যে PBr3 কখন দিতে হয়, ব্রোমিনেশন করার জন্য। তার মানে কি PCl3 দিতাম কি ক্লোরিনেশনের জন্য, PBr3 দেবো কিসের জন্য, PBr3 দেবো হচ্ছে ব্রোমিনেশনের জন্য, হয়ে গেল, ব্যাস এটা দেওয়া হলো। তারপরে কি বলা হয়েছে, তারপরে বলা হয়েছে KCN দেওয়া হচ্ছে, একই জিনিস। KCN শুধু দেওয়া উচিত নয়, সাথে সাথে এর মধ্যে অ্যালকোহল দিতে হয়, নাহলে কিন্তু হবে না। জল কেন দেওয়া যাবে না, বিকজ জল এ কারণে দেওয়া যাবে না, বিকজ KCN এর মধ্যে যদি জল দেওয়া যায় KCN আর জল তো রিয়াকশান করে যাবে, তার জন্য জল দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে আমাদের কি দিতে হবে, অ্যালকোহল দিতে হবে C2H5OH, বা নর্মাল ড্রাই অ্যাসিটন দিলেও হয়, বাট ড্রাই অ্যাসিটন দেওয়া হয় না, অ্যালকোহলই দেওয়া হয়। C2H5 আমাদের কি তৈরি হবে, C∧N, মানে কি KCN আছে, KCN থেকে সায়ানাইডের পার্টটা গিয়ে লেগে যাবে জাস্ট, আর কিচ্ছু হবে না, ঠিক আছে। আচ্ছা তার মধ্যে কি করা হচ্ছে, তার মধ্যে আমাদের যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ডি এলিমেন্ট দেওয়া হয়েছে, তার থেকে তৈরি হচ্ছে C3H5NH2, তার থেকে করা হচ্ছে C3H5NH2। তার মানে কি কম্পাউন্ডটা দেখতে কেমন, CH3 CH2 CH2 NH2, সেটাকেই একসাথে লেখা হয়েছে এরকমভাবে, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে আমি কি করলাম, C2H5 মানে এই পুরো পার্টটা, CH3 CH2 পুরো পার্টটা, ঠিক আছে, H7 সরি H7, ওকে। এবার CH3 CH2 CH2 NH2, তাহলে কি দেবো, রিডাকশান করবো না, আজকে রিডাকশান করলে তবেই ট্রিপল বন্ডটা কি হবে, সিঙ্গেল বন্ডে কনভার্ট হবে, আর সিঙ্গেল বন্ডে কনভার্ট হলে ওটা তৈরি হবে। রিডাকশান করতে গেলে কি দিতে হয়, SN কনসেন্ট্রেটেড HCl দিতে পারি, SN কনসেন্ট্রেটেড HCl দিতে পারি, বা FeHCl দিতে পারি, হাইড্রোজেন নিকেল দিতে পারি, ব্যাস রিডাকশান হয়ে গেল। নর্মাল আমরা কি করলাম, নর্মাল আমরা ন্যাসেন্ট হাইড্রোজেন মেরে দিলাম, ন্যাসেন্ট হাইড্রোজেন মেরে দেওয়া মানে কি রিডাকশান হয়ে গেল। তাহলে আমি এখান থেকে কী শিখলাম, বেসিক কথা, আমি এখান থেকে পুরো টার্মটা থেকে এখনও শেষ হয়নি, আমি পরে আরেকবার জিস্ট করে দিচ্ছি যে এর মধ্যে আবার কি দিচ্ছি, HNO2, তাই তো। HNO2 মানে কি, সেই একই জিনিস, NaNO2HCl। তাহলে HNO2 দিলে কি হয়ে যায়, এটা অ্যালিফেটিক কম্পাউন্ড, অনেকবার বোঝানো হয়েছে, অ্যালিফেটিক কম্পাউন্ডের মধ্যে যদি HNO2 দেওয়া হয় এটা কিসে কনভার্ট হবে, OH গ্রুপে কনভার্ট হবে, তাহলে কি হয়ে যাবে C3H7OH, ক্লিয়ার হয়েছে। অ্যালিফেটিক গ্রুপের মধ্যে যদি আমরা HNO2 দিয়ে দিই তাহলে আমাদের কিসে কনভার্ট হবে, সেটা অ্যালকোহল গ্রুপে কনভার্ট হবে, ওকে। তার মধ্যে আমরা যদি এবার অক্সিডেশন করছি, অক্সিডেশন করা মানে একই জিনিস, K2Cr2O7 দেওয়া প্লাস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেওয়া, এই জিনিসটা দিলে কি হবে, অক্সিডেশন হবে, ক্লিয়ার। তাহলে OH গ্রুপের মধ্যে অক্সিডেশন করা মানে কি, কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হওয়া, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড ভেঙে নিয়ে কর, CH3 কার্বন, কটা কার্বন আছে, 3টে, আগে আমি 3টে কার্বনকে এঁকে নেব, এঁকে নিয়ে ডবল বন্ড অক্সিজেন OH বসিয়ে দেবো, ব্যাস কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেল। আমার বেশি কথা নয়, 3টে কার্বন আছে, 3টে কার্বনকে পরপর এঁকে নেব, 1 2 3, ক্লিয়ার,
দিয়ে লাস্টের কার্বনটাতে OH মেরে দেবো, বাকিগুলোতে হিসাব করে হাইড্রোজেন বসাবো, বাস হয়ে গেল। বাস এইটা হচ্ছে রুল। তাহলে আমি এই পুরো টপিকটা থেকে কী কী শিখলাম? প্রথম কথা, যে কোনো অ্যামিনের মধ্যে যদি রিডাকশন করা হয় তাহলে অ্যালকোহল তৈরি হবে। রিডাকশন মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। অ্যালকোহলের মধ্যে যদি PbR3 বা PCl3 যাই দিই না কেন, তাহলে যদি PbR3 দিই তাহলে ব্রোমিন ঢুকবে, বা PCl3 দিলে ক্লোরিন ঢুকবে। তার মধ্যে যদি KCN অ্যালকোহল দেওয়া হয় তাহলে ব্রোমিনটা বেরিয়ে চলে যাবে, তার বদলে কে এসে অ্যাড হবে, সায়ানাইড এসে অ্যাড হবে। SN2 মেকানিজম আগেও বলা হয়েছে, তাহলে সায়ানাইড এসে অ্যাড হয়ে যাবে। তার মধ্যে যদি আমি রিডাকশান করি তাহলে ট্রিপল বন্ড ভ্যানিশ হয়ে যাবে। এবার ট্রিপল বন্ড ভ্যানিশ হয়ে যাওয়া মানে কি? যতগুলো কার্বন আছে, 2টো কার্বন আছে, 3টে কার্বন আছে, আমি নাইট্রোজেনকে মেরে দিলাম। এবার হিসাব করে হাইড্রোজেন বসাতে হবে। তাহলে হিসাব করে যদি হাইড্রোজেন বসাতে হয় তাহলে CH3 CH2 CH2 NH2 আমাদের তৈরি হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে কি যায়নি? আচ্ছা, তার মধ্যে যদি HNO2 দিই, যেহেতু অ্যালিফেটিক আছে, অ্যালিফেটিক মানে বেনজিন নেই, বেনজিন নেই, তাহলে কি হবে? ওটা OH-এ কনভার্ট হবে। যদি বেনজিন থাকতো তাহলে কিসে কনভার্ট হতো? ডায়াজোনিয়াম। মনে পড়ছে? যদি বেনজিন থাকতো তাহলে কিসে কনভার্ট হতো? ডায়াজোনিয়ামে কনভার্ট হতো, যেটা আমি করেছিলাম কোথায়? অ্যানিলিনে। সেখানে কি ছিল? NH2 ছিল বেনজিনের সাথে। তার মধ্যে যদি আমরা HNO2 মেশাতাম ইন প্রেজেন্স অফ 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, তাহলে সেটা কিসে কনভার্ট হতো? ডায়াজোনিয়ামে কনভার্ট হতো, প্লাস আর Cl মাইনাস। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এই গেল লজিক। তার মধ্যে যদি HNO2 অ্যালকোহল হবে, আর তার মধ্যে যদি আমি অক্সিডেশন করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড হয়ে যাবে। ব্যাস এই কটা হচ্ছে নর্মাল ট্রিক। তাহলে আমি কি করতে পারি? অ্যামিন থেকে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড বানাতে গেলে আমরা এই পুরো ট্রিকটাকে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, বলছি অ্যালকোহল থেকে আমরা ডিরেক্ট KCl দিয়ে কেন নাইট্রেট বানিয়ে দিচ্ছি না? কেন আমরা ওটা অ্যালকোহল থেকে কেন KCN দিয়ে? ভালো কোশ্চেন। অ্যালকোহল থেকে আমরা যদি বলে থাকি অ্যালকোহল আছে, তার মধ্যে তো আমি কি করতাম? KCNটাকে দিতাম, CN মাইনাস বেরোতো, তাহলে এটা এই যেত, এটা এই খুলতো। তোর কথা হচ্ছে এটা, তাই তো? তাহলে আমরা তো এটা করতে পারতাম, তাহলে এটা করলাম না কেন? না, এটা করব না, কারণ হচ্ছে KCNটা অ্যালকোহলের মধ্যে সলিবেল, নট রিয়াক্টিভ। তার জন্যই না, KCNটাকে অ্যালকোহলের মধ্যে সলিবেল হবে কিন্তু রিয়াক্টিভ হবে না, কেননা সায়ানাইডের এত পাওয়ার নেই যে OH-কে বের করতে পারে। ঠিক আছে, সায়ানাইডে এত পাওয়ার নেই যে OH-কে বের করতে পারে। কারণ কি? কারণ হচ্ছে আজকে OH-কে বের করার জন্য কার্বনের সাথে কার বন্ড আছে? OH-এর বন্ড আছে। আজকে যদি আমি একটা C ট্রিপল বন্ড N এর বন্ড তৈরি করতে যাই, এই বন্ডটা মোর স্ট্রঙ্গার, ইলেকট্রোনেগেটিভিটি বেশি অক্সিজেনের তার থেকে এটা। তাহলে অ্যাকচুয়ালি তৈরি হওয়ার কথা কি? এটা সায়ানাইড অ্যাটাক করে। কিন্তু এটা যদি তৈরি হয়, কিন্তু এটা তৈরি হওয়া তো ফেভারেবল প্রসেস নয়, এটা স্টেবল নয়, তাহলে ও কেন নিজের স্টেবিলিটিকে ভেঙে এটা করতে চাইবে? তার জন্য এই প্রসেসটা হবে না। তার জন্য আমাকে এমন একটা বন্ড বানিয়ে নিতে হবে, এক্স মানে হ্যালোজেন, এমন একটা বন্ড বানিয়ে নিতে হবে যেটা উইকার, তবে সায়ানাইডটা গিয়ে অ্যাটাক করবে আর এটা খুলে বেরিয়ে চলে যাবে। আশা করি লজিক বোঝা গেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আর এটা তো দেখেই বোঝা যাচ্ছে KCN এর মধ্যে অ্যালকোহল মিশিয়ে আমি অ্যাড করছি, তার মানে কি এদের নিশ্চয়ই রিয়াকশান হবে না। রিয়াকশান হলে কি করে আমি সলভেন্ট হিসেবে ইউজ করতে পারি? বোঝা গেল কি গেল না? ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের ব্যাপার, আমরা দেখতে পেলাম অর্গানিক কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেনের মধ্যে থেকে। ওকে, এবার হলো যে আমরা যদি বলি, ওকে আচ্ছা পরের কোশ্চিন আছে কি? এমন একটা কম্পাউন্ড আছে। আচ্ছা, কোশ্চেনটা কি বলেছে? এ কম্পাউন্ড আছে, এ কম্পাউন্ডের মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। কোশ্চিনগুলো একই জায়গাটার মধ্যে ঘোরাঘুরি করবে। কতগুলো কোশ্চিন যদি আমরা দেখে নিই তাহলে দেখতে পাবো যে কোশ্চিনগুলো কতগুলো বেসিক জায়গার মধ্যেই ঘোরাঘুরি করছে, পুরো জায়গার মধ্যে। কি কি জায়গা? এক তো মিক্স অ্যাসিড, 2 নাম্বার হচ্ছে যেমন এটা মিক্সড অ্যাসিড দিয়ে তৈরি করছে, 2 নাম্বার অক্সিডেশন, 3 নাম্বার রিডাকশন, ডায়াজোটাইজেশন, হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন, গ্যাব্রাইল থ্যালিমাইড সিনথেসিস, কার্বিলামিন রিয়াকশন, সায়ানাইড প্রসেস। ব্যাস এই কতগুলো পার্টের মধ্যেই ঘোরাঘুরি করবে, এর বাইরে আর কিছু নেই। ঠিক আছে, ওকে।
কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিলে আমাদের কী তৈরি হচ্ছে, বি তৈরি হচ্ছে। তার মধ্যে এসএন কনসেন্ট্রেটেড এইচসিএল, এসএন কনসেন্ট্রেটেড এইচসিএল যদি আমি মেশাই তাহলে কম্পাউন্ড তৈরি হবে সি। তার মধ্যে যদি আমি CH3 মেশাই অ্যান্ড KOH মেশাই তাহলে তৈরি হচ্ছে কি ডি, অ্যান্ড তার মধ্যে হাইড্রোজেন প্ল্যাটিনাম মেশালে তৈরি হবে ই, অ্যান্ড তার মধ্যে এমন একটা কম্পাউন্ড এফ কম্পাউন্ডকে মেশানো হচ্ছে তাহলে তৈরি হচ্ছে কি কার্বন ডাবল বন্ডেড অক্সিজেন, তার সাথে না সরি এটা হচ্ছে কি CH3 হচ্ছে, তার সাথে কার্বন ডাবল বন্ডেড অক্সিজেন, তার সাথে হচ্ছে CH3 অ্যান্ড তৈরি হচ্ছে HCl, তাই তো? এই ছিল কোয়েশ্চেন আমাদের কি করে হবে। আচ্ছা, আমাদের কিছুই দেয়নি কোশ্চেনটার মধ্যে, তো আমি তাহলে কি করব, লাস্ট থেকে করা স্টার্ট করতে হবে আমাকে এখান থেকে। ক্লিয়ার? তো একটা কথা ক্লিয়ার, এখানে যা থাকবে মিক্স অ্যাসিড দিচ্ছি, তার মানে এটা কী হবে, মিক্স অ্যাসিড দিলে নাইট্রো হবে, নাইট্রো পার্টে কনভার্ট হবে, সিম্পল কথা। তার মধ্যে কনসেন্ট্রেটেড HCl তাহলে অ্যামিন হবে, তার মধ্যে আমি CaCl3 KOH দিচ্ছি মানে কি কার্বিল অ্যামিন রিয়াকশান, কার্বিল অ্যামিন রিয়াকশান মানে আইসোসায়ানাইড হবে, আইসোসায়ানাইডকে হাইড্রোজেন প্ল্যাটিনাম দিচ্ছি মানে রিডাকশান করছি, তাহলে ওটা কনভার্ট হয়ে যাবে, তার মধ্যে এফ দিলে এই কম্পাউন্ডটা তৈরি হবে। এখন আমাকে বলতে হবে কি কি এক্স্যাক্টলি। আচ্ছা, একটা কথা আমার কাছে ক্লিয়ার, সেটা হচ্ছে যে আমি যদি এখান থেকে বলে থাকি যে আমাদের আচ্ছা পুরো কম্পাউন্ড আছে, এটা নাইট্রোজেন হবে, সরি এটা নাইট্রোজেন হবে, ওকে ওকে এক্স্যাক্টলি। আচ্ছা, একটা কথা ভালো করে দেখ, আজকে আমি যদি বলি এই কম্পাউন্ডটাকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি, একটা কথা ক্লিয়ার মাথায় রাখ, যে আমরা দেখতে পাচ্ছি এসএন কনসেন্ট্রেটেড HCl কার্বিল অ্যামিন করছে, তার মানে কি এখানে বেনজিনের সাথে নাইট্রোজেনের কোনো একটা পার্ট লেগে যাবে, তাই কি না? বেনজিনের সাথে একটা নাইট্রোজেনের পার্ট একটা লেগে যাবে, তাই তো? তার মানে আমি একটা কথা বলতে পারি যে এই ডি কম্পাউন্ডটা যেটা আছে সেখানে একটা ক্লিয়ার কাট কথা, সেখানে বেনজিন থাকবে, ওকে, বেনজিন থাকবে আর নাইট্রোজেন থাকবে, তার সাথে একটা কি থাকবে, কার্বন থাকবে। ক্লিয়ার? কেন? কার্বিল অ্যামিন রিঅ্যাকশনে কি তৈরি হয়, আইসোসায়ানাইড তৈরি হয়। আইসোসায়ানাইডের ফর্মুলা কি, বেনজিনের সাথে নাইট্রোজেন, এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না হয়নি? একটা কম্পাউন্ড অন্তত আমি উদ্ধার করতে পারলাম, সেটা হচ্ছে ডি। ক্লিয়ার? আইসোসায়ানাইড তৈরি হবে। এবার আইসোসায়ানাইডকে হাইড্রোজেন প্ল্যাটিনাম দিয়ে যদি রিডাকশান করা হয় তাহলে আমাদের যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে কি নাইট্রোজেন কার্বন কি হবে, ট্রিপল বন্ডগুলো কি হয়ে যায়, রিডাকশান করলে সব ভ্যানিশ হয়ে যায়। এটাই আমি শেখালাম যে ট্রিপল বন্ড কী হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তাহলে হিসাব করে হাইড্রোজেন বসা, তাহলে এখানে 3টে আর এখানে একটা হাইড্রোজেন, কার্বনের 4টে হাত তার জন্য 3টে হাইড্রোজেন, নাইট্রোজেনের 3টে হাত তার জন্য কটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন। লজিক বোঝা গেল কি গেল না? তাহলে ই কম্পাউন্ড কোনটা, এটা। আশা করি ক্লিয়ার হয়েছে কনসেপ্ট, ওকে। এবার এই কম্পাউন্ডের মধ্যে কোন মালটা মেশালে এটা তৈরি হবে, তাহলে সিম্পল না, তুই এটা কি মাঝখান থেকে কাট করে দে। তাহলে দেখ এই পার্টটা দেখ এ পার্টের সাথে ইকুয়াল, আর এদিকে দেখ এই পার্টটা আলাদা। তাহলে এফ কম্পাউন্ডটা আমার কি হবে, সি ডবল বন্ডেড অক্সিজেন CH3, তাহলে বাকি পার্টে কি লাগবে, একটা যে কোনো একটা হ্যালোজেন। আর আমি তো দেখতে পাচ্ছি HCl তৈরি হচ্ছে, তাহলে ক্লোরিন না থাকলে থোড়ি HCl তৈরি হতো, HCl সাপ্লাই করার তো আর কেউ নেই। তাহলে কি হলো, এই পার্টের সাথে এটা মেশালে তবে এটা তৈরি হবে। মেকানিজমটা কীরকম, মেকানিজমটা হচ্ছে আমরা যদি দেখে থাকি নাইট্রোজেন CH3 2 ডিগ্রি অ্যামিন, তাই তো, এটা 2 ডিগ্রি অ্যামিন আছে, নাইট্রোজেনের সাথে দুটো কার্বন পার্ট আছে, তার সাথে আমরা মেশাচ্ছি কি এইটা এফ কার্বন ডবল বন্ডেড অক্সিজেন Cl, এটা কি ছিল, এফ ছিল, ওটা কি ছিল, ই ছিল। এখান থেকে নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রন আছে, নাইট্রোজেনের মাথায় কি আছে, লোন পেয়ার ইলেকট্রন আছে, লোন পেয়ার ইলেকট্রন এসে অ্যাটাক করলো কোথায়, কার্বনে, ক্লোরিন খুলে বেরিয়ে চলে গেল। ক্লিয়ার? লোন পেয়ার ইলেকট্রন এসে কার্বনে অ্যাটাক করলো, ক্লোরিন খুলে বেরিয়ে চলে গেল। তাহলে কম্পাউন্ডে তৈরি হবে কি, কম্পাউন্ডে তৈরি হবে হচ্ছে নাইট্রোজেন, একটা CH3 অলরেডি আছে, কার্বন ডাবল বন্ডেড অক্সিজেন CH3, নাইট্রোজেনের 3টে হাত পূরণ হয়ে গেছে। তাহলে এই হাইড্রোজেন কোথায় যাবে, বললো আমি থাকবো না, বেরিয়ে চলে যাই, কার সাথে বেরোবে, ক্লোরিন বেরিয়েছে, তার জন্য কি হবে, HCl হয়ে বেরিয়ে চলে যাবে। লজিক বোঝা গেল কি গেল না?
ক্লিয়ার? হাইড্রোজেন নাইট্রোজেনের 3টে হাত কভার হয়ে গেছে, তাহলে হাইড্রোজেন কি বলবে, এখানে অলরেডি একটা হাইড্রোজেন ছিল, সে হাইড্রোজেন কার সাথে বেরোবে, যে ক্লোরিন বেরিয়েছে সে তো মাইনাস হয়ে বেরিয়েছে, তাহলে হাইড্রোজেন প্লাস হয়ে HCl হয়ে বেরিয়ে চলে যাবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে আমার ই পেয়ে গেলাম, এফ পেয়ে গেলাম। তাহলে এর আগের কম্পাউন্ড কি হবে, কার মধ্যে আমার কার্বিলামিন করলে আইসোসায়ানাইড হয়, অ্যানিলিনের মধ্যে। সেই তো লাস্ট পর্যন্ত একটাই কম্পাউন্ড আছে আমাদের অ্যারোমেটিকে সেকেন্ড টার্মে, সেটা কি প্রাইমারি অ্যামিন, মানে কি অ্যানিলিন। একটুখানি কমন সেন্স রাখলেই তো হয়ে যায়, ঠিক আছে? এটা অ্যানিলিন হয়ে গেল। অ্যানিলিনের থেকে কার মধ্যে এসএন কনসেন্ট্রেট HCl দিলে অ্যানিলিন হয়, নট ফেনল, নাইট্রোবেনজিন, NO2, দ্যাট ইজ তাহলে কি নাইট্রোবেনজিন এর মধ্যে আমরা যদি কনসেন্ট্রেট HCl দিই তাহলে এটা তৈরি হয়। আর তার আগের যে কম্পাউন্ডটা সেটা কি বেনজিন, নর্মাল বেনজিন, ঠিক আছে? নর্মাল কি আছে, নর্মাল বেনজিন আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। বেনজিনের মধ্যে কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলে এটাকে আমরা একসাথে কি বলি, মিক্সড অ্যাসিড। ওকে, মিক্সড অ্যাসিড আমরা বলে থাকি। তাহলে মিক্সড অ্যাসিড যদি দিয়ে দেওয়া হয় তাহলে বেনজিন। তাহলে কিভাবে বেনজিন থেকে আমি এটা করতে পারি, এই প্রসেসে আমরা করতে পারি এখান থেকে। ওকে, এই গেল হচ্ছে আমাদের ব্যাপার, দেখতে পাওয়া গেল। ওকে, আচ্ছা, এই যে রিয়াকশানটা না, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাসাইলেশন, এটা কিন্তু অ্যাসাইলেশন। এখানে আমাদের ডাইরেক্টলি এভাবে কিন্তু করা যেতে পারে, AlCl3 না দিলেও চলবে, এমনিও হয়ে যাবে। ওকে, পিরিডিন দেওয়া উচিত, পিরিডিন দিতে হবে, কারণ একটা বেস লাগে সবসময়ের জন্য পিরিডিন হিসেবে, ঠিক আছে? পিরিডিন দেখতে কেমন, দ্যাট ইজ পিরিডিন, এটা হচ্ছে পিরিডিন। ওকে, তাহলে এই হলো কম্পাউন্ড দেখতে পাওয়া গেল, বোঝা গেছে? ওকে, আচ্ছা, এরপরে এফ, CDEF। ওকে, ঠিক আছে। হ্যাঁ, কোনটা, অ্যাসিড ক্লোরাইড? হ্যাঁ, আচ্ছা, হয়েছে, লেখা হয়েছে মুচি? আচ্ছা, এবার এফ এর কম্পাউন্ডটা কি বলেছে, এফ এর কোশ্চেনটা আমাকে কি বলেছে? আচ্ছা, এফ এর কম্পাউন্ডটা আমাকে বলেছে রাইট দ্য কাপলিং রিয়াকশন বিটুইন দ্য ফেনল অ্যান্ড বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, কাপলিং রিয়াকশন অফ দ্য ফেনল অ্যান্ড ডায়াজোনিয়াম ক্লোরাইড আশা করি পারা যাবে। কোশ্চেন বলা হয়েছে রাইট দ্য কাপলিং রিয়াকশন, রাইট দ্য কাপলিং রিয়াকশন বিটুইন ফেনল অ্যান্ড বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তাহলে দুটোর মধ্যে রিয়াকশান আমাকে করে দেখাতে হবে, তাই তো? কাপলিং রিয়াকশান, আর কাপলিং রিয়াকশানটা কিসের এক্সাম্পল হয়, অ্যাজোডাই টেস্ট। অ্যাজোডাই টেস্টের জন্য আমরা কাপলিং রিয়াকশানটাকে করে থাকি। ফেনলকে ডিস্টিংগুইশ করার জন্য আমরা এক্স্যাক্টলি প্র্যাকটিক্যালেও আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা এটা কিন্তু টার্ম 1-এও করেছিলাম, বিকজ ফেনলের মধ্যেও কিন্তু এটা ছিল, অ্যালকোহল ফেনল ইথারের মধ্যে। আচ্ছা, ওকে, আচ্ছা, এবার যদি আমরা এখান থেকে বলে থাকি ফেনলের সাথে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের রিয়াকশান কি করে করব। ওকে, আচ্ছা, এদিকে তাকাও, এদিকে তাকাও। আচ্ছা, আমরা যদি বলে থাকি সেটা হচ্ছে নর্মাল ফেনল, আমরা যদি এখান থেকে নর্মাল ফেনলকে নিই, দ্যাট ইজ ফেনল। ওকে, ফেনল আছে। আচ্ছা, এটাকে আমি গোল দিয়ে লিখছি না, দাগ দিয়ে লিখছি। ওকে, ফেনল, এর মধ্যে কি নেওয়া হচ্ছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নেওয়া হচ্ছে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড মানে নাইট্রোজেন, ট্রিপল বন্ড নাইট্রোজেন, এটা পজিটিভ, এটা Cl। ওকে, হয়ে গেল, দ্যাট ইজ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড।
বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, এই যে রিয়াকশানটা না, এই রিয়াকশানটা বেসিক মিডিয়ামে করতে হয় সবসময়ের জন্য, আগে বলে দিচ্ছি। এই রিয়াকশানটার মধ্যে মানে অল্প অ্যামাউন্ট অফ সোডিয়াম হাইড্রক্সাইড নিয়ে নিতে হবে। পটাশিয়াম হাইড্রক্সাইড ল্যাবে থাকে না, আমি মানে ল্যাবের কাজটা আমি বলে দিচ্ছি, কিছুই না। সেটা হচ্ছে ফার্স্টে আমাকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তো আমি আগেই বলেছি বানানো ওরমভাবে যাবে না, ল্যাবে তো থাকবে না। কি করতে হবে, টেস্ট টিউবের মধ্যে অ্যানিলিন নিয়ে নিতে হবে, ঠিক আছে? অ্যানিলিন রেড কালারের হয়, বা যদি মানে নর্মালি লাইট হয় বা ডাইলুট হয় তাহলে পিঙ্ক কালারের হবে, বাট রেড কালারেরই নর্মাল হয়ে থাকে, মানে ব্রাউন কালারের, নট রেড। তো আমি অ্যানিলিনটাকে ফার্স্টে নিয়ে নেবো এর মধ্যে, টেস্ট টিউবের মধ্যে। টেস্ট টিউবের মধ্যে অ্যানিলিনকে নিয়ে নেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে ইনিশিয়ালি, মানে কাজের কথা বলছি, ঠিক আছে, প্র্যাকটিক্যাল কাজের কথা, ওই বই পড়ে কাজের কথা নয়। একটা মানে বিকার নিতে হবে, বিকারের মধ্যে কিছুটা অ্যামাউন্ট অফ আইস নিয়ে নিতে হবে, ঠিক আছে? ওকে, টেস্ট টিউবটাকে ফার্স্টে ওর মধ্যে ডোবাবো, আইসের মধ্যে ফার্স্টে ডোবাবো, কিছুটা অ্যামাউন্ট অফ আইস ও টেস্ট টিউবের মধ্যে দিয়ে দেবো, নাহলে রিয়াকশান বেটার হবে না। ওকে, কিছুটা অ্যামাউন্ট অফ আইস আমরা কি করব, টেস্ট টিউবের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে কী ঢালবো, এর মধ্যে দেবো হচ্ছে NaNO2 প্লাস HCl। সে তুলে নিয়ে যেতে পারি সেখান থেকে কিছুটা অ্যামাউন্ট অফ আইস ভেতরে দিয়ে তারপরে তুলে নিয়ে গিয়ে NaNO2 আর HCl মিশিয়ে দেয়। একটা কথা বলছি, HClটা কিন্তু একটু বেশি দেবো, ঠিক আছে, এক্সেস দেবো, একটু অ্যামাউন্টটা বেশি থাকবে HCl-এর। দিয়ে ঠান্ডা আছে, আইস ভেতরে দেওয়া আছে, তাহলে ভেতরে কি তৈরি হয়ে গেল, ভেতরে ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গেল। তাহলে ভেতরে NaNO2 HCl এর সাথে রিয়াকশান করে অ্যানিলিনের সাথে রিয়াকশান করলে ভেতরে তৈরি হলো কি, ডায়াজোনিয়াম ক্লোরাইড। বরফ মেশানো আছে, তার ফলে কি ডায়াজোনিয়াম ক্লোরাইড ভাঙবে না। ক্লিয়ার? বরফ মেশানো আছে তার জন্য ডায়াজোনিয়াম ক্লোরাইড ডিসোসিয়েট করবে না। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড যেটা আছে, এবার এই টেস্ট টিউবটাকে নিয়ে যেটা ডায়াজোনিয়াম ক্লোরাইড আছে, এবার আমরা কি করব, এর মধ্যে কি মেশাবো, ফেনল মেশাবো। হলো? কিন্তু এবার একটা কথা আছে, দুম করে আমি ফেনল আগে মেশাবো না, এই ভুলটা যেন না হয়। আমি কি করব, ফার্স্টে এর মধ্যে ডাইলুট সোডিয়াম হাইড্রক্সাইড দেব। ক্লিয়ার? ডাইলুট সোডিয়াম হাইড্রক্সাইডটাও কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে, এবং অ্যামাউন্টটা যেন একটু বেশি থাকে, কেননা HCl আছে কিন্তু। সো মিডিয়ামটা কি ছিল, অ্যাসিডিক ছিল। তাহলে অ্যাসিডিকটাকে আগে নিউট্রাল করবে, তারপরে গিয়ে বেসিক মিডিয়াম হবে। তার মধ্যে কি দেবো, ডাইলুট সোডিয়াম হাইড্রক্সাইড মেশাবো, একটু বেশি করে মেশাতে হবে ডাইলুট সোডিয়াম হাইড্রক্সাইড। মেশানোর পরে আমরা দুভাবেই কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ডাইলুট সোডিয়াম হাইড্রক্সাইড মেশানোর পরে তার মধ্যে এর মধ্যে মেশাবো কি, এর মধ্যে মেশাবো হচ্ছে ফেনল। ক্লিয়ার? বা দুটো করা যেতে পারে, একটা অ্যানাদার টেস্ট টিউব নেব, সেই টেস্ট টিউবের মধ্যে কি নেব, ফেনল নেব। ওকে, ফেনল নিয়ে তার মধ্যে সোডিয়াম হাইড্রক্সাইড মেশাবো, দিয়ে ডায়াজোনিয়ামটা এর মধ্যে মেশাবো। দুটো কাজই করা যেতে পারে। আমার মনে হয় এই কাজটা করাটাই বেটার, মানে একটা টেস্ট টিউবের মধ্যে আলাদা করে ফেনল আর সোডিয়াম হাইড্রক্সাইড নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে যে টেস্ট টিউবটা থাকলো সেই টেস্ট টিউবটার মধ্যে ওই বরফের মধ্যে রাখা ডায়াজোনিয়ামের যে টেস্ট টিউব সেটা তুলে এনে ডায়াজোনিয়ামটাকে এর মধ্যে ঢেলে দেওয়া। তাহলে রেড কালার এখানে কি দেখতে পাওয়া যাবে, এখানেই রেড কালার দেখতে পাওয়া যাবে, অরেঞ্জ রেড কালার দেখতে পাওয়া যাবে। ক্লিয়ার? এই হচ্ছে কাজ আমাদের প্র্যাকটিক্যালে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বোঝা গেল? কি করলাম, টেস্ট টিউব নিলাম, টেস্ট টিউবের মধ্যে অ্যানিলিন নিয়েছি, বরফ মেশানো আছে, NaNO2 HCl মেশালাম, ওই টেস্ট টিউবটাকে আলাদা করে বরফের মধ্যে রেখে দিলাম, খালি রাখবো না কিন্তু, তাহলে কিন্তু ডায়াজোনিয়াম ভেঙে গিয়ে ফেনল হয়ে যাবে আবার। তো আর একটা টেস্ট টিউব নিলাম, তার মধ্যে ফেনল নিলাম, দিয়ে সোডিয়াম হাইড্রক্সাইড মেশালাম, দিয়ে ডায়াজোনিয়ামের যে টেস্ট টিউবটা বরফের মধ্যে রাখা ছিল সেই টেস্ট টিউবটাকে তুলে এনে ফেনলের মধ্যে মিশিয়ে দিলাম। তাহলে কালার কোথায় হবে, ওই ফেনল যেখানে টেস্ট টিউব নেওয়া হয়েছে সেখানে অরেঞ্জ কালার তৈরি হবে। বাস হয়ে গেল অ্যাজোডাই টেস্ট। তো রিয়াকশানটা কী হচ্ছে আমি এবার দেখাই একবার। রিয়াকশানটা আমাদের যেটা দেখতে পাওয়া যাবে এখান থেকে, তো সেটা হচ্ছে কেমন, সেটা হলো যে আমরা যদি বলে থাকি এখান থেকে বলি যে বেসিক্যালি আমাদের রিয়াকশানটা যেটা দেখতে পাওয়া যাবে সেটা হলো যে, আচ্ছা এখানে পজিটিভ চার্জ কোথায় আছে, পজিটিভ চার্জ নাইট্রোজেনের মাথায় আছে। ক্লিয়ার? তাহলে লোন পেয়ার ইলেকট্রন কোথায় আছে, অক্সিজেনের ওপরে আছে।
ঠিক আছে, লোন পেয়ার ইলেকট্রন অক্সিজেনের ওপরে আছে, তাহলে লোন পেয়ার ইলেকট্রনটা কি করবে, ব্যাক করবে, এই গেল কোন পজিশন মোর অ্যাক্টিভ হয়, ফেনলের জন্য প্যারা পজিশন, তাহলে এই ইলেকট্রনটা গিয়ে কোথায় লাগবে, টার্মিনাল নাইট্রোজেনে গিয়ে লাগবে, যাতে করে পজিটিভ চার্জটা নিউট্রাল হয়ে যাবে। বোঝা গেল কি গেল না? আমি আবারও বলছি, লোন পেয়ার ইলেকট্রন ব্যাক করলো, এটা এই ঘুরলো, এটা গিয়ে টার্মিনাল নাইট্রোজেনে মারলো, ডাবল বন্ডটা খুলে নাইট্রোজেনের মাথায় চলে এলো। ক্লিয়ার? তাহলে ঘটনাটা কীরকম দেখতে পাওয়া যাবে, নর্মাল যদি আমি বলে থাকি ফেনল, তাহলে ফেনলটা কি হবে, ফেনলটা ডবল বন্ডেড অক্সিজেন হয়েছে, পুরো মেকানিজমটা দেখানো হচ্ছে, এটা গেল। ক্লিয়ার? এখান থেকে ইলেকট্রন গেছে, এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে এখানে কি চার্জ হবে, পজিটিভ চার্জ। অক্সিজেনের 3টে হাত মানে কি, পজিটিভ, 1 2 3টে, অক্সিজেনের 3টে হাত মানে কি হয়ে যাবে, পজিটিভ। ক্লিয়ার? এই বন্ডটা এখানে গেছে বলে এখানে বন্ড হলো, এই বন্ডটা এখানে আছে মানে এখানে বন্ড হলো, এই বন্ডটা খুলে লেগেছে কোথায়, নাইট্রোজেনে, টার্মিনাল নাইট্রোজেনে। এখানকার 3টে বন্ড কটা হয়ে গেছে, 2টো, কেন, একটা খুলে পাশের নাইট্রোজেনে চলে গেল, তাহলে এটা নাইট্রোজেন গেল, আর এটা হয়ে গেল কি, এটা নর্মাল যেরকমটি বেনজিন ছিল, বেনজিনটা থেকে গেল। যদি দিতে খুব অসুবিধা হয় এই পার্টিকুলার বেনজিনে, তাহলে গোল দিয়ে দাও, সিম্পল। ক্লিয়ার? বোঝা গেছে? এবার এটা ফার্স্টে তৈরি হলো, আর আমি কিন্তু বারবার বলছি এখানে কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইড দিতে হবে, বিকজ পিএইচকে আমাকে 9 থেকে 11-র মধ্যে রাখতে হবে। 9 থেকে 11-র মধ্যে পিএইচ রাখা মানে কি দেওয়া, সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে দেওয়া। ল্যাবে কেওইচ দেয় না, কেন, কেওইচ দামি হয়, অনেক দাম বেশি, সো রাখে না ল্যাবে। তো এই গেল হচ্ছে আমাদের কম্পাউন্ড দেখতে পাওয়া গেল। ক্লিয়ার? এবার অনেকে বলতে পারে স্যার এত চব্য কেন করতে যাব, দরকার নেই, কি দরকার আছে চব্য করার, দরকার নেই, এটাকে ফেনল বলে মেরে দেবো, আর এটাকে যেমন আছে সেরকম লাগিয়ে দেবো, তাহলে হয়ে গেল। আমাদের তো মেকানিজম দেখাতে হচ্ছে না পরীক্ষায়, আমাদের মেন প্রোডাক্টটা দেখাতে হচ্ছে, তাহলে আমরা কী করতে পারি ডাইরেক্টলি, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে, এটা আবার কি করবে, ব্যাকওয়ার্ডে পুশ ব্যাক করবে, মানে হাইড্রোজেন বেরিয়ে চলে যাবে, হাইড্রোজেন তো ওখানে থাকতে পারে না, তাহলে হাইড্রোজেন যদি থাকতে না পারে তাহলে কি করবে, এটা আবার পুশ ব্যাক করবে, পুশ ব্যাক করলে আমাদের কি তৈরি হবে, কম্পাউন্ডটা আগের মতন তৈরি হবে। কেন, এখানে কি আছে, একটা হাইড্রোজেন আছে অলরেডি, এখান থেকে একটা হাইড্রোজেন ছিল, সেই হাইড্রোজেনটা কি হবে, আজকে এই বন্ডটা গেছে মানে কি এখানে অলরেডি হাইড্রোজেন আছে, তাহলে 1 2 3 4 এই বন্ড যাবে ব্যাক, এই বন্ড ব্যাক করবে, এই বন্ড ব্যাক করবে। ক্লিয়ার? কারণ এটা অ্যারোমেটিক ছিল না, ওটা অ্যান্টি অ্যারোমেটিক ছিল। ও কি চাইবে, অ্যারোমেটিক হতে চাইবে, অ্যারোমেটিক হতে চাইলে কী হবে, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, একে পুশ ব্যাক করে বার করে দেবে, তাহলে কী হবে কম্পাউন্ড, এটাকেও গোল মেরে দে, এটাকেও ওইচ, আর এখান থেকে আমাদের কি হবে, নাইট্রোজেন, ডাবল বন্ড নাইট্রোজেন, এখানে কি হবে, বেনজিন। তো অত ঝামেলা করার দরকার নেই, এত যদি ঝামেলা না করতে হয়, সিম্পল কথা, ফেনল আঁকবো, তার নিচে একটা দাগ দিয়ে নাইট্রোজেন করব, তার সাথে আমাদের বেনজিনটা জুড়ে দেবো। এটার কালার কীরকম হবে, অরেঞ্জ কালারের ডাই দেখতে পাওয়া যাবে, তাহলে এটা কি হবে, অরেঞ্জ ডাই, এটা হচ্ছে অ্যাজোডাই টেস্ট। অ্যাকচুয়ালি বলে দিই অ্যাজোডাই টেস্ট না, অ্যাজোডাই টেস্ট বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে ফেনলের হয়, অ্যাজোডাই টেস্ট বিটা ন্যাপথলের সাথে ফেনলের হয়, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের হয়, আর আবার আলফা ন্যাপথলের সাথেও হয়, 3টের সাথেই অ্যাজোডাই টেস্ট হয়। আমি আবারও বলছি, কি আছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে এই রিয়াকশানটাকে কাপলিং রিয়াকশান বলে, মানে এই 3টে রিয়াকশানকেই কাপলিং বলে। ঠিক আছে, কার সাথে হতে পারে, ফেনলের সাথে হতে পারে, আর কার সাথে হতে পারে, বিটা ন্যাপথলের সাথে হতে পারে, মানে বিটা ন্যাপথল প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড, ফেনল প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড কিন্তু মাস, নাহলে রিয়াকশান হবেই না। ঠিক আছে, ফেনল প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড, আর কার সাথে হতে পারে, প্যারাক্রেসলের সাথে হতে পারে, প্যারাক্রেসল আলাদা কিছুই না, হ্যাঁ, প্যারাক্রেসল মানে হচ্ছে জাস্ট ফেনল, তার প্যারা পজিশনে CH3 গ্রুপ। তো আমাদের ঝামেলা কিছু হবে, কিছুই হবে না, জাস্ট ফেনলের প্যারা পজিশনে লাগিয়ে দেওয়া আছে। প্যারাক্রেসলটা আমি করে দিচ্ছি, প্যারাক্রেসলটা কী করে হবে, আর বিটা ন্যাপথলটাও কী করে হবে আমি করে দিচ্ছি। ঠিক আছে, এই 3টে রিয়াকশানকেই একসাথে বলে কাপলিং রিয়াকশান। তার মানে যদি কাপলিং রিয়াকশান বলে তাহলে আমি 3টের মধ্যে যে কোনো একটা লিখলেই হবে, বোঝা গেল। আর এটাই হচ্ছে এই 3টে রিয়াকশানের যে রিয়াকশান, তাদেরকেই বলা হয় অ্যাজোডাই টেস্ট, কারণ ডাই তৈরি হচ্ছে, এটাই হচ্ছে বেসিক জিনিস, বোঝা গেল। এই হচ্ছে কাপলিং রিয়াকশান। আমরা শুধু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে ফেনলের করলাম, এবার আমরা কার সাথে করব, প্যারাক্রেসলটা করে দিচ্ছি। প্যারাক্রেসলের প্রবলেম কি হতে পারে,
প্যারা পজিশন তো ব্লক আছে, তাহলে কোথায় হবে সেটা আবার বলার আছে, বলছি। অর্থ ওকে, তাহলে প্যারা পজিশন তো ব্লক আছে, তাহলে কোথায় হবে অর্থতে হবে, কেননা ফেনলের জন্য দুটো গ্রুপ অ্যাক্টিভ, অর্থ আর প্যারা। যদি প্যারা ব্লক থাকে তাহলে কোথায় হবে অর্থতে হবে, সিম্পল। অর্গানিক কেমিস্ট্রি খুব ইজি সাবজেক্ট, কিন্তু ব্যাপারটা হচ্ছে চব্বটা হয়ে যায় হচ্ছে ঠিকঠাক করে না জানার জন্য। আচ্ছা, এবার দেখা যাচ্ছে আমরা, আচ্ছা কার জন্য করবো এবার আমরা করব হচ্ছে, দেখো আচ্ছা আমি এবার ফেনলটাকে চেঞ্জ করে জাস্ট করব কি অর্থোক্রেসল করব, ঠিক আছে। ফেনলের বদলে আমরা লিখছি কি শুধুমাত্র রিয়াকশন বিটুইন প্যারাক্রেসল। আচ্ছা প্যারাক্রেসল দেখতে কেমন ছিল, আচ্ছা জাস্ট প্যারা পজিশনে কি হয়ে যাবে CH3, এটার নাম কি প্যারাক্রেসল। ক্লিয়ার? তাহলে এখান থেকে নিশ্চয়ই এই পজিশনটা অ্যাটাক করতে পারে না, কেননা প্যারা গ্রুপটাতে কে আছে, একটা CH3 অ্যাড আছে, তাহলে অ্যাড হবে কোনটা, কোন পজিশন গিয়ে অ্যাটাক করবে অর্থ, এটা মেটা, এটা প্যারা তো ব্লক, তাহলে কে অ্যাটাক করবে অর্থ পজিশন গিয়ে অ্যাটাক করবে নাইট্রোজেনে, আর এখান থেকে এটা বেরিয়ে চলে যাবে, কনসেপ্ট এক্স্যাক্টলি। তাহলে আমাদের কম্পাউন্ডটা কেমন দেখতে পাওয়া যাবে, কম্পাউন্ডটা দেখতে পাওয়া যাবে হচ্ছে জাস্ট এরকম টাইপের। আমরা ডাইরেক্ট করে দিই, আমি আর মেকানিজম করছি না, আমরা এখানে এই নিলাম, এখানে OH নেওয়া হলো, নিচে কি আছে CH3 আছে, কোন পার্টটা অ্যাটাক করেছে এই পার্টটা অ্যাটাক করেছে, তাহলে এই পার্টে লাগবে কে নাইট্রোজেন, ডবল বন্ড নাইট্রোজেন, তার সাথে আমাদের লেগে যাবে কে বেনজিন। ক্লিয়ার? ব্যাস এটা তৈরি হবে, এই হচ্ছে কম্পাউন্ড তৈরি হয়, এটার নাম হচ্ছে 2-phenyl azo 4-methyl phenol বলা হয়, ঠিক আছে। তো 2 নাম্বার পজিশন কোনটা, আমাদের মেন পজিশন হচ্ছে আমাদের, এটা হচ্ছে 1 নাম্বার পজিশন, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4। ফেনলের পজিশনটা মেন পজিশন, অ্যানিলিন থাকলে অ্যানিলিন থেকে শুরু হয়, ঠিক আছে। অক্সিজেন মেন প্রায়োরিটি গ্রুপে আছে, মলিকুলার ওয়েট বেশি, তার জন্য অক্সিজেনের প্রায়োরিটি গ্রুপ 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে 2 নাম্বারে কি আছে, 2 নাম্বারে একটা অ্যাজো পার্ট আছে, সেই অ্যাজো পার্টকে আমরা কি বলবো, মানে 2-phenyl azo, ঠিক আছে। আমরা এর নাম কি দেবো 2-phenyl azo। কেন বললাম আমি বুঝিয়ে দিচ্ছি, 2-phenyl azo কেন বলা হচ্ছে, 2 নাম্বারে একটা ফিনাইল পার্ট আছে মানে বেনজিন, তার সাথে কি আছে N ডাবল বন্ড N, তার নাম কি অ্যাজো, N ডাবল বন্ড N এর নাম কি অ্যাজো, ফিনাইল আছে, তার জন্য একসাথে লিখলাম কি 2 নাম্বার পজিশনে 2-phenyl azo আছে, হলো 2-phenyl azo। 4 নাম্বারে কি আছে মিথাইল আছে, 4 নাম্বারে মিথাইল আছে, তাহলে আমরা কি লিখবো 4-methyl phenol। বোঝা গেছে কি যায়নি? তাহলে কি 4-methyl phenol, এই হচ্ছে নমেনক্লেচার। কেন আমরা দেখতে পাচ্ছি নর্মাল ফেনলের স্ট্রাকচার আছে, 4 নাম্বারে কি আছে মিথাইল গ্রুপ আছে, তার কি হলো 4-methyl phenol আমাদের তৈরি করলো। এটার কালার কেমন হয়, এটার কালারও ওই রেড কালারের হয়, অরেঞ্জ রেড কালারের হয়ে থাকে, এটার কালারও অরেঞ্জ রেড কালারের দেখতে পাওয়া যায়। ওকে, এটাও হচ্ছে আমাদের একটা অ্যাজোডাই টেস্টের এক্সাম্পল আমরা দেখতে পেতে পারি। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে অ্যানিলিনের সাথেও কিন্তু বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড রিঅ্যাকশন করে, দিয়ে অ্যাজোডাই তৈরি করে, ঠিক আছে, এটাও কিন্তু মাথায় রাখা দরকার। বেনজিন ডাইজোন যেখানে আমাদের এরকম পার্ট থাকবে না, গ্রুপের সাথে লোন পেয়ার ইলেকট্রন আছে, সে যতগুলোই থাকুক না কেন এই গ্রুপটাতে লোন পেয়ার ইলেকট্রন আছে, তাদের সাথেই করবে। ক্লিয়ার? ফেনলে আছে, ক্রেসলে আছে, অ্যানিলিনে আছে, তারপরে কোথায় আছে বিটান্যাপথলে আছে। বিটান্যাপথলটা আমি দেখাচ্ছি, বিটান্যাপথলটা কিন্তু আমাদের ল্যাবে করতে দেওয়া হয়, বিটান্যাপথলটা আমাদের কি করে আমরা এখান থেকে করতে পারি। আচ্ছা, বিটান্যাপথল, ওকে। আচ্ছা, এবার হলো আমাদের যেটা আছে সেটা হচ্ছে তাহলে কাপলিং রিয়াকশান, এটা দেখতে পাওয়া গেল, এটা কিন্তু আমাদের কিন্তু নাইট্রোজেনের মধ্যেকার অন্যতম নেম রিয়াকশান, এটা কিন্তু আসে টেস্ট করার জন্য। আচ্ছা, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, এবার হলো আমরা যেটা করব সেটা হচ্ছে যে
সেটা হলো যে বিটা ন্যাপথল। খুলে দাও। আচ্ছা, আমাদের এখান থেকে এক মিনিট, ফেনল রিয়াক্টস উইথ বিটা ন্যাপথল। বিটা ন্যাপথল, ওকে। আচ্ছা, আমরা যেটা করতে পারি বিটা ন্যাপথলের সাথে রিয়াকশন, আচ্ছা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে আবার 3 নাম্বার রিয়াকশন করাচ্ছি, সেটা হচ্ছে বিটা ন্যাপথল। বিটা ন্যাপথল অ্যান্ড বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, আমরা যদি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটাকে ফার্স্টে নিই, তাহলে আমাদের কি আছে, দ্যাট ইজ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, নাইট্রোজেন, ট্রিপল বন্ড নাইট্রোজেন, পজিটিভ চার্জ, আর কি আছে, ক্লোরিন আছে, হলো, দ্যাট ইজ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবার বিটা ন্যাপথল দেখতে কেমন হয়? বিটা ন্যাপথল দেখতে হয় হচ্ছে ন্যাপথেলিন। ফার্স্টে আমাদের রাখতে হবে একটা ন্যাপথেলিন। এই কম্পাউন্ডটার নাম কি? ন্যাপথেলিন, ঠিক আছে। এবার এই যে ন্যাপথেলিনটা রয়েছে এর বিটা পজিশনে, এর কোন পজিশন? এটা হচ্ছে বিটা পজিশন, এখানে ওইচ মারলাম। এটা কোন পজিশন? আলফা। এটা কোন পজিশন? বিটা। যদিও পেরিসাইক্লিক কম্পাউন্ড আমাদের নেই সিলেবাসে, জাস্ট এই একমাত্র কম্পাউন্ড যেটা হচ্ছে আলফা বিটার মধ্যে রয়েছে, এটা কিন্তু প্র্যাকটিক্যালে আছে। বিটা ন্যাপথলের মধ্যে আমরা যদি দিয়ে দিই ইন প্রেজেন্স অফ একই জিনিস, কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। ইন প্রেজেন্স অফ, আমাদের এগুলো জানার দরকার, আমাদের পেরিসাইক্লিক রিয়াকশানে নেই, সিলেবাসে নেই। তাহলে ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইড পিএইচ এর ভ্যালু কত রাখতে হয়? 9 থেকে 11। এটা কিন্তু ইম্পর্টেন্ট টপিক, যে কাপলিং রিয়াকশানে মিডিয়ামের ভ্যালু কত রাখতে হবে? 9 থেকে 11, বেসিক মিডিয়াম হতে হবে, নাহলে কিন্তু রিয়াকশান হবে না। ওকে, তাহলে বেসিক মিডিয়াম যদি হতে হয়, তাহলে আমরা এবার কি করব? আমরা হচ্ছে এর জন্য অ্যাক্টিভ গ্রুপ কোনটা? এইটা হচ্ছে অ্যাক্টিভ গ্রুপ, ঠিক আছে। তো একই রিয়াকশান, এর তো আর প্যারা পজিশন কি ব্লক নেই, তাহলে প্যারা পজিশন যাবে, গিয়ে অ্যাটাক করবে কোন জায়গাটায়? এখানে অ্যাটাক করবে, ঠিক আছে, ওখানে গিয়ে অ্যাটাক করবে। বেসিক্যালি অ্যাটাকটা ওরমভাবে হয় না, অ্যাটাকটা বিটা ন্যাপথল থেকে হয়, এখান থেকে ইলেকট্রন ঘুরে এসে এখানে অ্যাটাক করে, ঠিক আছে। তো আমাদের মেকানিজম যেহেতু লাগবে না, আমাদের ডাইরেক্ট কম্পাউন্ড করতে হবে, সো আমি ডাইরেক্টলি ওই দিক থেকে অ্যাটাকটা দেখালাম। সো আমাদের কি হবে বেসিক কথা? আমাদের হলো এখান থেকে যদি আমরা দেখি, তাহলে নাইট্রোজেন, না আমি একটু ভুল করলাম, এরম অ্যাটাকটা করো না, অ্যাটাকটা এরম না, অ্যাটাকটা হচ্ছে এদিক থেকে অ্যাটাকটা, হ্যাঁ এটা অ্যাক্টিভ গ্রুপ। এটা যদি অ্যাক্টিভ গ্রুপ হয়, তাহলে এই পোর্শনটা গিয়ে অ্যাটাক করবে কোথায়? নাইট্রোজেনে। তাই নাইট্রোজেনের বন্ডটা কী হবে? খুলে বেরিয়ে চলে যাবে। সব জায়গায় তো তাই করছিলাম, নাইট্রোজেনে গিয়ে অ্যাটাক করছিল, নাইট্রোজেনের প্লাস পয়েন্টটা কী হচ্ছিল? খুলে বেরিয়ে চলে যাচ্ছিল। ক্লিয়ার? তাহলে নাইট্রোজেনের প্লাস পয়েন্টটা যদি আমাদের খুলে বেরিয়ে চলে যায়, তাহলে কম্পাউন্ডটা কী তৈরি হবে? এখানে নাইট্রোজেন দিলাম, ডবল বন্ড নাইট্রোজেন, কারণ নাইট্রোজেন 3টে বন্ড ছিল, একটা খুলে গেছে, তাহলে কটা বন্ড পড়ে আছে? 2টো বন্ড পড়ে আছে। তার নিচে আমাদের কি আছে? তার নিচে আমাদের আছে হচ্ছে একটা বেনজিন, আর এর সাথে আছে এই পোর্শনটাকে জুড়ে দিতে হবে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এটাকেই আমি কিন্তু ঘুরিয়ে এঁকেছি, আর এখানে কি আছে? ওইচ। বোঝা গেল কি গেল না? এই পোর্শনটাকেই জাস্ট পাশাপাশি ছিল, ওটাকে ঘুরিয়ে আঁকলে কী হবে? নিচে নিচে হয়ে যাবে। আর এর বিটা পজিশন কোনটা? এটা পাশেরটা, তাহলে পাশে আমরা কি দিয়ে দিলাম? ওইচ দিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে বিটা ন্যাপথলের কম্পাউন্ড। হ্যাঁ, এটা জাস্ট এইভাবে ঘুরে গেছে, বোঝা গেল? আর পাশের পজিশনে বিটা হয়ে গেল, আর এখানে তৈরি হবে কি? একটা HCl তৈরি করবে। তাহলে এই গেল ব্যাপার। তাহলে অরেঞ্জ কালার ডাই তৈরি হলো, তার মানে কি 2 ন্যাপথল অ্যানিলিন তৈরি হলো। এটার নাম কি? 2 ন্যাপথল অ্যানিলিন আমাদের তৈরি করলো, 2 ন্যাপথল অ্যানিলিন। এটা কি? অরেঞ্জ ডাই আমাদের তৈরি হলো। ক্লিয়ার? দ্যাট ইজ অরেঞ্জ কালার ডাই আমাদের এখান থেকে তৈরি হবে। ওকে, আচ্ছা। An organic compound A reacts with ammonia, gives and heating gives the presence of the KOH reaction. Bromine 2 gives the ethylamine. Okay, লেখা হয়েছে? আচ্ছা, এবার আমরা যদি বলি পরের কোশ্চেন আসছি। পরের কোশ্চেনের মধ্যে আমাদের কি রয়েছে? পরের, তাহলে কাপলিং রিয়াকশান হয়ে গেল, 3টের সাথে রিয়াকশান আমি করলাম। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে কাপলিং রিয়াকশান উইথ ফেনল। 2 নাম্বার করা হলো কাপলিং রিয়াকশান উইথ
আমাদের প্যারাক্রেসল, আর 3 নাম্বার হলো কাপলিং রিয়াকশন উইথ বিটা ন্যাপথল। ওকে, আচ্ছা এবার বলেছে অ্যান অর্গানিক কম্পাউন্ড এ আপন রিয়াক্টেন্ট উইথ অ্যামোনিয়া। আচ্ছা একটা কম্পাউন্ড আছে, আচ্ছা কী বলেছে কোয়েশ্চেনটা, Fa2 অর্গানিক কম্পাউন্ড এ যেটা রিয়াকশান করছে কার সাথে, অ্যামোনিয়ার সাথে রিয়াকশান করে তৈরি করছে কম্পাউন্ড বি। অন হিটিং বি গিভ সি। আচ্ছা বিকে যদি আমরা হিট করি তাহলে তৈরি হচ্ছে কম্পাউন্ড সি। ইন প্রেজেন্স অফ KOH রিয়াক্টস উইথ ব্রোমিন, অ্যান্ড এবার আমরা দিচ্ছি হচ্ছে ব্রোমিন আর KOH এর মধ্যে, তো KOH উইথ ব্রোমিন, আচ্ছা সি ইন প্রেজেন্স অফ KOH রিয়াক্টস উইথ ব্রোমিন টু গিভ ইথাইল অ্যামিন। কি তৈরি করছে, মিথ ইথ অ্যামিন। কি তৈরি করলো এটা, ইথাইল অ্যামিন তৈরি করলো, ইথাইল অ্যামিন তৈরি করেছে। আচ্ছা কি হতে পারে তাহলে এই কম্পাউন্ডটা কি হতে পারে, হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন, KOH আর ব্রোমিন দিলে এক্স্যাক্টলি, তার মানে কি এটা হলো কি ছিল, হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন রিয়াকশন, একটা নেম রিয়াকশন পেয়ে গেলাম। তাহলে আগের কম্পাউন্ডটা কি ছিল, আমরা তো জানি যে আগের কম্পাউন্ডে কি হয়, যতগুলো কার্বন থাকবে একটা কার্বন এক্সট্রা ছিল, তার সাথে কি ছিল, NH2 ছিল, ওই কার্বনটাতে ডবল বন্ড অক্সিজেন ছিল, এটাই তো ছিল হফম্যান ব্রোমাইড রিয়াকশানে। কার্বন যখন আছে দুটো, তাহলে হফম্যান ব্রোমাইড রিয়াকশন হওয়ার আগে কার্বন ছিল কটা, 3টে। যদি আগে থাকে দুটো তাহলে আগের রিয়াকশন, সরি যদি পরে প্রোডাক্ট দুটো হয় তার মানে কি ছিল, একটা বেশি ছিল, তাহলে কি CH2 হয়ে গেল। তাহলে আগের কম্পাউন্ডটা সি কম্পাউন্ড কোনটা, এটা অ্যামাইড, এটার নাম কি, মিথ ইথ প্রোপানামাইড। প্রোপানামাইড আমাদের তৈরি হলো। প্রোপানামাইডকে আমরা হিট করছি, হিট করলে আমাদের কি তৈরি হয়, প্রোপানামাইডকে হিট করলে মানে কোন কম্পাউন্ডকে হিট করলে আমাদের প্রোপানামাইড তৈরি করে। আচ্ছা আমরা একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে এটা তৈরি হয়েছে তার মানে আমাদের এখানে হিট করা হচ্ছে, হিট করলে কম্পাউন্ডটা আমাদের তৈরি হয় সি ডবল বন্ডেড অক্সিজেন উইথ অ্যামোনিয়া। আচ্ছা তাহলে এই কম্পাউন্ডটা যাই হোক না কেন, আমি আগের কম্পাউন্ডটা বলে দিতে পারি, কি করে বলছি, এটা হবে CCCOH। কেন, কারণ হচ্ছে আমি দিয়েছি কি অ্যামোনিয়া, তাহলে ওইচটা বেরিয়ে গিয়ে NH2 হয়েছে, তার জন্যই না। আর ওটাকে হিট করতে হয়েছে কেন, বিকজ আমরা যদি বলে থাকি এটাকে হিট করতে, আমি মেকানিজম দেখিয়ে দিচ্ছি। আজকে CH3 কার্বন CH2 কার্বন ডবল বন্ডেড অক্সিজেন OH, তার মধ্যে আমরা দিচ্ছি কি অ্যামোনিয়া দিচ্ছি। আমরা ডাইরেক্টলি অ্যামোনিয়া হিট করলে অ্যামোনিয়া যাবে, অ্যামোনিয়া গিয়ে রিয়াকশান করবে এখানে, এই বেরিয়ে যাবে। ওকে, তাহলে এই যদি আমাদের বেরিয়ে যায় ডাইরেক্ট আমরা একেবারেই করে দিতে পারি CH2 কার্বন ডাবল বন্ডেড অক্সিজেন, অক্সিজেন সরি অ্যাকচুয়ালি এটা তৈরি হবে NH2 আর এটা তৈরি হবে ওয়াটার মলিকিউল। বেসিক্যালি অ্যাকচুয়ালি তাহলে বিটা কি হচ্ছিল, বিটা হচ্ছিল বেসিক্যালি এখানে যদি আমি বলে থাকি ওটা প্লাস মাইনাস হয়ে থাকবে, ওই প্লাস মাইনাসকে ডাইরেক্টলি বের করার জন্যই আমাকে হিট করতে হয়েছে। তার মানে সি ডাবল বন্ডেড অক্সিজেন, অক্সিজেন মাইনাস NH4 প্লাস, আর এখানে তৈরি হচ্ছিল জল। এই যে NH2টা গিয়ে লাগবে তার জন্য ওখানে কি করা হয়েছিল, হিট করা হয়েছিল, আর কিছুই না। তাহলেই ডাইরেক্টলি এটা থেকে এটা তৈরি হয়ে যাবে। ওকে, অ্যামোনিয়া NH4 প্লাস করলো, এখান থেকে একটা হাইড্রোজেনকে নিয়ে এবার একে অ্যাক্টিভ করে গ্রুপের মধ্যে ঢোকানোর জন্য ওকে কি করতে হচ্ছিল, হিট করতে হচ্ছিল, আর কিছুই না। বোঝা গেছে, এই হলো ব্যাপার। আচ্ছা তাহলে আমরা এটা বলতে পারি, এইভাবে আমরা করতে পারি জিনিসটাকে। আচ্ছা এর পরের কোয়েশ্চেনটা কি বলেছিল,
জি এর 1, আমাদের এটা একটা অ্যামিন আছে নাইট্রোজেন CH3 2, কত ডিগ্রি অ্যামিন? 3 ডিগ্রি অ্যামিন নাকি? কারণ নাইট্রোজেনের সাথে 3টে কার্বন আছে, তাহলে কত ডিগ্রি অ্যামিন? 3 ডিগ্রি অ্যামিন আছে। তো কি দিয়েছে? HNO2 দিয়েছে। 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে যদি HNO2 দেওয়া হয় তাহলে প্যারা পজিশনে NO লাগবে, আর কিচ্ছু হয় না। প্যারা পজিশনে কী লাগবে? বেনজিনের প্যারা পজিশনে NO লেগে যাবে। তাহলে বেনজিনের প্যারা পজিশনে যদি আমাদের NO লাগে তাহলে আমাদের কম্পাউন্ডটা তৈরি হবে কি? নাইট্রোজেন CH3 2, তার প্যারা পজিশনে এটা, সেখানে লাগবে কি? N ডবল বন্ডেড অক্সিজেন, বাস। নাইট্রোজেন CH3 তার প্যারা পজিশনে লাগবে N ডবল বন্ডেড অক্সিজেন লেগে যাবে। হয়ে গেছে? ওকে। এরপরের যে কম্পাউন্ডটা রয়েছে Ga2, আমাদের কি আছে? কম্পাউন্ডটা বলা হয়েছে বেনজিন, তাহলে কি আছে? CONH2 আছে। তার মধ্যে আমরা নিচ্ছি হচ্ছে P2O5, তৈরি হচ্ছে A, তার মধ্যে নেওয়া হচ্ছে H3O+, তৈরি হচ্ছে কি B, তার মধ্যে দেওয়া হচ্ছে কি সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, তৈরি হচ্ছে C, অ্যান্ড তার মধ্যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড প্লাস, হ্যাঁ HNO2 দিলে ওর মধ্যে NO2 লাগবে না, N ডবল বন্ড O লাগবে। N ডবল বন্ড ও 3 ডিগ্রি অ্যামিন, তার জন্য ওটা তৈরি হয়। অ্যাকচুয়ালি যখন আমরা করছিলাম যে এই কম্পাউন্ডটা, আগের যে কম্পাউন্ডটা আছে নাইট্রোজেন CH3 আছে, তার মধ্যে অ্যাকচুয়ালি NaNO2 আর HCl দিলে আমাদের কি তৈরি হয়? HNO2 তৈরি হয়। তো HNO2 সাপ্লাই করে হচ্ছে N ডবল বন্ডেড অক্সিজেন প্লাসকে, এটা এক্স্যাক্টলি। এবার এখানে কি হচ্ছে? এটা ব্যাক করলো, 1 2 3টে, এটা পুশ ব্যাক করলো, এটা গিয়ে এখানে লাগলো, ঠিক আছে? NO2 HNO2 কি সাপ্লাই করছে? NO কে সাপ্লাই করছে। সবতেই তাই হয়, ডায়াজোনিয়াম ওভাবেই তৈরি হয়, কিন্তু ডায়াজোনিয়ামের মেকানিজম আমাদের নেই, সেজন্য আমাকে দেখানো হয়নি। পরে ওই অক্সিজেন যেটা থাকে সেটা বেরিয়ে চলে যায়। না না, NO2 লাগে না, ওটা মিক্স অ্যাসিডের জন্য NO2 লাগে। মিক্স অ্যাসিড সবসময় NO2কে সাপ্লাই করে, কিন্তু NaNO2 সবসময় NO+ কে সাপ্লাই করে, ঠিক আছে? মিক্স অ্যাসিড সবসময় অ্যাকচুয়ালি যখন আমরা আমি বলে দিচ্ছি, যখন আমরা ডায়াজোনিয়াম করছিলাম না, যখন আমরা ডায়াজোনিয়াম করছিলাম NH2 এর মধ্যে, তখনও কিন্তু এই NOই ছিল। কেন? বিকজ NaNO2 HCl দিচ্ছিলাম, NaNO2 HCl দিচ্ছিলাম, সে কি সাপ্লাই করে? NO সাপ্লাই করে। এই যে লোন পেয়ার ইলেকট্রন ডাইরেক্টলি একে গিয়ে অ্যাটাক করলো, হলো? তাহলে ডাইরেক্টলি যখনই একে গিয়ে অ্যাটাক করলো, 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রয়েছে, সো এটা কী হবে? ডিসোসিয়েট করবে না। তাহলে আমাদের এখান থেকে কম্পাউন্ডটা তৈরি হচ্ছে কি? নাইট্রোজেন হাইড্রোজেন আছে কটা? 2টো, নাইট্রোজেন ডবল বন্ড অক্সিজেন লেগে গেল। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে এই বন্ডটা কি হয়ে গেল? পজিটিভ হয়ে গেল। এবার এই অক্সিজেন কি করবে? অক্সিজেনের যে 2টো লোন পেয়ার ইলেকট্রন, সে কি করবে? এখান থেকে গিয়ে হাইড্রোজেনকে নিয়ে নেবে। এখান থেকে লোন পেয়ার ইলেকট্রন গেল, হাইড্রোজেনকে নিল, একে কি করে দিল? নিউট্রাল করে দিল। ওকে, সেই জন্যই আমি শেখাইনি। তো এটা গিয়ে এখানে গেল, এটা বন্ডটা আমাদের বেরিয়ে গেল, তাহলে আর এটা আমাদের মেকানিজম সিলেবাসে নেই। তো আমাদের যেটা তৈরি হবে নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন, এটা হয়ে যাবে কি? অক্সিজেন হাইড্রোজেন, আর এখানে হবে হাইড্রোজেন। ওকে, তাহলে এখানে যদি হাইড্রোজেন তৈরি হয়, এবার আমাদের যেটা দেখতে পাওয়া যাবে,
এখানকার লোন পেয়ার ইলেকট্রনের অক্সিজেন সে আবার কি করবে, এখান থেকে হাইড্রোজেনকে নেবে, এখান থেকে একটা বন্ডকে নেবে, ওইজ বেরিয়ে চলে যাবে। দেখ কি হলো, দেখি একটু। এই বন্ডটা গিয়ে এখানে হাইড্রোজেনকে নিল, ক্লিয়ার। এখানকার যে বন্ডটা ছিল নাইট্রোজেন আর হাইড্রোজেনের মাঝখানে তো একটা বন্ড ছিল নাকি, এই নাইট্রোজেন আর হাইড্রোজেনের মাঝখানে একটা বন্ড ছিল, সেই বন্ডটা গেল কোথায়, সেই বন্ডটা গেল নাইট্রোজেনের মাঝখানে, আর পেছন থেকে ধাক্কা খেয়ে ওইজ বেরিয়ে চলে গেল। ওইজ কাকে নিয়ে বেরোলো, হাইড্রোজেনকে নিয়ে বেরোলো, তাহলে কি বেরোলো, জল বেরোলো। কনসেপ্ট বোঝা গেছে? তাহলে কম্পাউন্ডটা তৈরি হলো কি, কম্পাউন্ডটা তৈরি হলো হচ্ছে এই নাইট্রোজেন ডবল বন্ড নাইট্রোজেন তৈরি করলো, নাইট্রোজেন ডবল বন্ড নাইট্রোজেন তৈরি করলো, বেরোলো কে, জল বেরোলো। আর এখান থেকে ডবল বন্ড আছে, ডবল বন্ড যদি আমাদের থেকে থাকে তাহলে এখানে 3টে বন্ড রয়েছে, এখান থেকে একটা বন্ড অলরেডি আছে, তখন কি করবে, এখানকার লোন পেয়ার ইলেকট্রন কি করবে, লোন পেয়ার ইলেকট্রন আবার একবার পুশব্যাক করে 3টে বন্ড রেখে বানাবে, আর 3টে বন্ড বানালেই আমাদের তৈরি হবে কি, ডায়াজোনিয়াম তৈরি করবে, ট্রিপল বন্ড নাইট্রোজেন। তাহলে এটা হয়ে গেল কি পজিটিভ, এটা হয়ে গেল নেগেটিভ, ক্লিয়ার। তাহলে এই গেল হচ্ছে এইভাবে ডায়াজোনিয়াম তৈরি হয় অ্যাকচুয়ালি। ওকে, এই প্রসেসে ডায়াজোনিয়াম আমরা এইভাবে তৈরি করতে পারি। ওকে, এটা লাগবে না আমাদের, ঠিক আছে। ওকে, আমরা যদি এবার বলে থাকি যে, এবার এই কোশ্চেনটায় আমি আসছি, তারপরে কি বলেছিল, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিচ্ছে, বাবা কত কিছু তৈরি হচ্ছে এখান থেকে, এর মধ্যে আবার কনসেন্ট্রেটেড HCl দিচ্ছে, তাই তো, দিয়ে আবার তৈরি করছে কি, কে কম্পাউন্ডকে তৈরি করছে। আচ্ছা, ডি এর মধ্যে দেওয়া হচ্ছে মিক্স অ্যাসিড মানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, তার মধ্যে দেওয়া হচ্ছে NH4 এইচএস তৈরি করছে, F তৈরি করছে, তার মধ্যে আবার HNO2 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস দিচ্ছে, জি তার মধ্যে আবার দিচ্ছে কি, জল দিয়ে হিট করছে, এইচ। আচ্ছা, জল দিয়ে হিট করলে কি তৈরি হয় বলতো, মনে আছে? ইভাপোরেশন হয় না, জল দিয়ে হিট করলে কি হয়, ফেনল তৈরি হয়। আমি তো বলেছিলাম ডায়াজোনিয়াম তৈরি হচ্ছে, আগের স্টেপটাকে একবার অবজার্ভ কর, এটা জিটা কি হবে, ডায়াজোনিয়াম ক্লোরাইড, আর এটা কি হচ্ছে, এইচ দিচ্ছি। একটা কথা ক্লিয়ারলি, HNO2 আর 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস দেওয়া মানেই সেটা কি, সেটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে যদি জল দিয়ে হিট করি তাহলে তৈরি হবে কি, ফেনল। তাহলে জিটা কি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এইচটা কি, ফেনল। ওকে, আচ্ছা, তাহলে প্রথম কম্পাউন্ডটা কি আছে, প্রথম কম্পাউন্ডটা ছিল হচ্ছে বেনজোফেনল, সরি এটা হচ্ছে কি ছিল আমাদের, এটা ছিল হচ্ছে আমাদের একটা অ্যামাইড কম্পাউন্ড ছিল, ঠিক আছে। ওকে, অ্যামাইড ছিল, বেনজামাইড, ঠিক আছে, তার মধ্যে আমরা দিচ্ছি কি, P2O5। ওকে, আমি এখান থেকে স্টার্ট করছি কম্পাউন্ডটা করা। কম্পাউন্ডটা ছিল কার্বন ডাবল বন্ডেড অক্সিজেন NH2, ভেঙে আঁকলাম, তার মধ্যে নেওয়া হয়েছিল কি, P2O5। P2O5 যদি আমরা এর মধ্যে থেকে নিয়ে নিই তাহলে, আচ্ছা P2O5 কি করে, P2O5 ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে, ফসফরাস পেন্টক্সাইড ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে যদি কাজ করে তাহলে ও কাকে বের করবে, জলকে টেনে বার করবে, এবার জলের মেন কম্পাউন্ড কি, অক্সিজেন, তাকে কি করবে, টেনে বার করে দেবে। ক্লিয়ার না? আমি আবারও বলছি, P2O5 ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে, ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে কাজ করে মানে সে কাকে বের করবে, জল বার করে। তাহলে জল যদি বার করে তাহলে আমাদের কি আছে, অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন বেরিয়ে চলে যাবে, ক্লিয়ার। তাহলে অক্সিজেন যদি বেরিয়ে চলে যায় তাহলে পড়ে থাকলো কে, শুধুমাত্র কার্বন আর নাইট্রোজেন, আর কেউ পড়ে থাকলো থরি, থাকলো না, জল বেরিয়ে চলে গেল। আর বেসিক কথা হচ্ছে, এটা যখন আমাদের কার্বনে হাইড্রোজেন সাপ্লাইয়ের মতন কেউ নেই তখন কি হয়ে যাবে, ট্রিপল বন্ড হয়ে যাবে, সায়ানাইড হয়ে যাবে, বোঝা গেল।
আমি কি বললাম যে যখন হাইড্রোজেন সাপ্লাইয়ের মতন কেউ নেই তখন কি হবে, ডিহাইড্রেট করবে। না, কনসেন্ট্রেটেড H2SO4 দিলে সেম কাজ হবে না, কারণ আছে। কারণ হচ্ছে কনসেন্ট্রেটেড H2SO4 জলকে বার করে ঠিকই, কিন্তু ও H+ কেও সাপ্লাই করে, ও কিন্তু অ্যাসিড আছে। তার জন্য আমাকে এমন একটা ডিহাইড্রেটিং এজেন্ট দিতে হবে যে এইচকে সাপ্লাই করতে পারে না। তাহলে কি করবে, জল কি করে বেরোলো, নাইট্রোজেনের কাছ থেকে 2টো হাইড্রোজেন, অক্সিজেনের কাছ থেকে 1টা অক্সিজেন, H2O বেরিয়ে গেল। তাহলে এবার কি হলো, এই কার্বন আর নাইট্রোজেনের মাঝখানে কি হবে, তাহলে ট্রিপল বন্ড হয়ে যাবে। ওকে, তাহলে এ কম্পাউন্ডটা হচ্ছে কি, সায়ানোবেনজিন। এটার নাম কি, সায়ানোবেনজিন আমাদের তৈরি করলো, ঠিক আছে, দ্যাট ইজ সায়ানোবেনজিন। আচ্ছা, সায়ানাইড কম্পাউন্ডের মধ্যে H3O+ দিলে কি হয়, সায়ানাইড কম্পাউন্ডের মধ্যে H3O+ দিলে কি হয়, হাইড্রোলিসিস। কি হবে, OH হবে। কতবার বোঝানো হবে, সায়ানাইডের মধ্যে H3O+ দিলে COOH এ কনভার্ট হয়। এক্স্যাক্টলি, সায়ানাইডের মধ্যে সবসময় H3O+ দিলে আমাদের বেনজোইক অ্যাসিড তৈরি হবে, বেনজোইক অ্যাসিড তৈরি হবে। তাহলে তৈরি হলো কি, বি। সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড দিয়ে কি করছি, হিট করছি। এটা মানে কি, সোডা লাইম। বেনজোইক অ্যাসিডের মধ্যে যদি সোডা লাইম দিয়ে দেওয়া হয় তাহলে কি হয়, এই পোর্শনটা কার্বন ডাইঅক্সাইড হয়ে বেরিয়ে চলে যায়, এই পোর্শনটা কার্বন ডাইঅক্সাইড হয়ে বেরিয়ে চলে যায়, COOH গ্রুপ CO2 হয়ে বেরিয়ে চলে যাবে। ক্লিয়ার না? আজকে ক্যালসিয়াম অক্সাইড দিয়েছি, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছি, তাহলে COOH গ্রুপ বেরিয়ে চলে যাবে কার্বন ডাইঅক্সাইড হিসেবে। তাহলে পড়ে থাকবে কি, শুধু বেনজিন পড়ে থাকবে, শুধু বেনজিন পড়ে থাকবে। বোঝা গেল, এই পোর্শন তো উড়ে বেরিয়ে চলে গেল, তাহলে পড়ে থাকলো কি, শুধু বেনজিন পড়ে থাকলো, আর কার্বন ডাইঅক্সাইড কি হয়েছে, এখান থেকে বেরিয়ে চলে গেছে। ক্লিয়ার? তাহলে নিচে আমি লিখে দিলাম কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে চলে গেছে এখান থেকে। ওকে, তাহলে এই কম্পাউন্ডটা কি, সিটা হলো কি, বেনজিন। ওকে, আচ্ছা, বাকিটা তো আশা করি পারা যাবে। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কি তৈরি হবে, নাইট্রোবেনজিন। এরপরে সি এর মধ্যে আমরা দিচ্ছি কি, মিক্সড অ্যাসিড। এক্স্যাক্টলি, মিক্সড অ্যাসিড দিচ্ছি, আমি আর লিখলাম না। তাহলে আমাদের তৈরি হবে কি, তাহলে তৈরি হবে হচ্ছে নাইট্রোবেনজিন। তাহলে কম্পাউন্ড ডিটা কি, নাইট্রোবেনজিন। তার মধ্যে কনসেন্ট্রেটেড SN আর HCl দিলে কি হবে, HCl মেশালে অ্যানিলিন। আচ্ছা, তোমরা ভুলে যাচ্ছ কেন এত বারে বারে, প্রত্যেকটা জিনিস এতবার বলা হচ্ছে। তাহলে ডি কি তৈরি হলো, তাহলে কে কম্পাউন্ডটা কি, অ্যানিলিন। নাইট্রো কম্পাউন্ডের মধ্যে রিডাকশান করলে SN কনসেন্ট্রেটেড HCl দিই বা Fe কনসেন্ট্রেটেড HCl দিই, Fe কনসেন্ট্রেটেড HCl দিই বা SN কনসেন্ট্রেটেড HCl দিই, তাহলে তৈরি হবে কি, অ্যানিলিন তৈরি হবে। ক্লিয়ার? ডি এর মধ্যে আমি আবার কি দিচ্ছি, আবার মিক্স অ্যাসিড দিচ্ছে, ডি এর মধ্যে আবার মিক্স অ্যাসিড দিচ্ছে। তাহলে নাইট্রোবেনজিনের মধ্যে যদি আমি আবারও মিক্স অ্যাসিড দিই তাহলে মেটা নাইট্রোবেনজিন তৈরি হবে। ঠিক আছে, মানে মেটা ডাইনাইট্রোবেনজিন তৈরি হবে। এবার কোথায় যা লাগবে, তাহলে আরেকটা নাইট্রো লাগবে কোথায়, আরেকটা লাগবে কোথায়, হচ্ছে মেটা পজিশনে। এবার কোশ্চিন আসতে পারে, আমি বুঝবো কি করে এটা মেটাতেই লাগবে, আমি তো আগেও বলেছি মেটা ওরিয়েন্টিং গ্রুপ। আমি এর আগেও অনেকবার বুঝিয়েছি যে ওপরের গ্রুপটা, বেনজিনের সাথে যে গ্রুপটা আছে সেখানে যদি লোন পেয়ার ইলেকট্রন থাকে তাহলে সেটা অর্থ আর প্যারা ওরিয়েন্টিং গ্রুপ হয়। যদি এখানে লোন পেয়ার ইলেকট্রন থাকে তবে অর্থ প্যারা ওরিয়েন্টিং গ্রুপ হয়। যদি বেনজিনের ওপরে এমন একটা গ্রুপ থাকে যেখানে ডাবল বন্ড আছে, তবে সেটা মেটা ওরিয়েন্টিং গ্রুপ হয়। তো নাইট্রোতে তো আমাদের ডাবল বন্ড আছে, নাইট্রো NO2 যেটা আছে সেটাতে কি আছে, ডাবল বন্ড আছে, NO2 রয়েছে, তার জন্য ডাবল বন্ড থাকলে সেটা কি হবে, মেটা ওরিয়েন্টিং গ্রুপ দেখতে পাওয়া গেল। ক্লিয়ার? তাহলে মেটা ওরিয়েন্টিং গ্রুপ হলো, তার মধ্যে NH4HS দিচ্ছি, এটা একটা নতুন কম্পাউন্ড আমাদের জন্য, এটা আমাদের নতুন কম্পাউন্ড, আমাদের জন্য NH4HS দেওয়া হলো।
তাহলে NH4HS দেওয়া হলে কিচ্ছু না, একটা কথা শোন, সেটা হচ্ছে NO2। এটা খুব গুরুত্বপূর্ণ কম্পাউন্ড। আমরা যদি SN কনসেন্ট্রেটেড HCl দিতাম তাহলে দুটোই NH2 তে কনভার্ট হয়ে যেত। এরপরে কনসেপ্ট বোঝা গেল কি গেল না? আমি আবারও বলছি, আমি যদি এর মধ্যে এই কম্পাউন্ডের মধ্যে SN কনসেন্ট্রেটেড HCl দিতাম বা Fe কনসেন্ট্রেটেড HCl দিতাম তাহলে কি হতো? এটাও NH2 হতো, এটাও NH2 হতো। কিন্তু এটা কি? এটা হচ্ছে সিলেক্টিভ কম্পাউন্ড। এটা একটাকে NH2 করবে, অন্যটাকে করবে না। এক্স্যাক্টলি, ঠিক আছে, একটাকে করবে অন্যটাকে করবে না। তার মানে কি? এটা হচ্ছে NO2 গেল আর এটা হচ্ছে NH2 তে কনভার্ট হলো। ক্লিয়ার? বোঝা গেছে? আজকে একটা নতুন কম্পাউন্ড শিখলাম, সেটা হচ্ছে NH4HS, যেটা কি করে? সিলেক্টিভলি রিডাকশন করতে হেল্প করে, ঠিক আছে। কিন্তু SN কনসেন্ট্রেটেড HCl হচ্ছে কি? হাইলি রিয়াক্টিভ। তার জন্য কি করবে? ও সিলেক্টিভ করতে পারবে না। ও বলবে ভাই আমি দুজনকেই আমি NH2 তে কনভার্ট করে দিচ্ছি। কিন্তু এ কি করবে? না, আমি একজনকে করব আর একজনকে করব না। এরকম সিলেক্টিভনেস তার মধ্যে দেখতে পাওয়া যাবে। ওকে, এরপরেরটা তো আমরা জানি। তার মধ্যে আবার কি দেওয়া হয়েছে এর মধ্যে? আচ্ছা, এই কম্পাউন্ডটা কোনটা হলো জানো? F। এটা F, এটা হচ্ছে E। আচ্ছা, এর মধ্যে আমি আবার দিচ্ছি HNO2, কিন্তু এটা HNO2 দিয়েছিলাম তখন আমি ভেবে নিয়েছিলাম ডায়াজোনিয়াম হবে, কিন্তু বেসিক্যালি ডায়াজোনিয়াম আর হবে না। এটা কিন্তু কেউ যদি এটা লিখে আসতো তাহলে কিন্তু ভুল হতো এটার অ্যান্সারটা। কেউ যদি এটা লিখে আসতো এটার অ্যান্সার ভুল হতো, সেজন্য প্রথম থেকে দেখতে দেখতে আসতে হবে। হ্যাঁ, আমি একটা গেস করতে পারি যে ভাই এটা হতে পারে বা এটা হতে পারে, তার অর্থ এটা নয় যে ওটাই হবে, ওটা কিন্তু হচ্ছে না। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এর মধ্যে যদি আমরা HNO2 নিই তাহলে কি হবে? NH2টা কি হয়ে যাবে? NO2টা তো কিছু হবে না, না? এটা হলো আমাদের ডায়াজোনিয়াম তৈরি করলো। কোনটা কোনটা? ই কম্পাউন্ডটা হচ্ছে মেটা ডাইনাইট্রোবেনজিন। ডাইনাইট্রো, বিকজ দুটো নাইট্রো আছে, ঠিক আছে? মেটা ডাইনাইট্রোবেনজিন। আচ্ছা, ওকে, এটা গেল আমাদের কম্পাউন্ড। ওকে, আচ্ছা, এবার এই কম্পাউন্ড হলো, কেননা HNO2 দিলাম। আর একটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যখন আমরা শুধু HNO2 দিব তখন কিন্তু Cl- লিখবো না, কেননা ক্লোরাইড নেই। আমরা যদি NaNO2HCl লিখতাম তবে কিন্তু Cl- লিখতাম। যেহেতু ক্লোরাইড নেই তো Cl- লিখবো না। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এবার আমরা যেটা করব, এটা আমাদের তৈরি হলো, তার মধ্যে আমরা কি মেশাচ্ছি? এবার ওয়াটার মেশাচ্ছি। আর ওয়াটার মেশালেই তো আমরা জানি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে কি তৈরি হবে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে আমাদের নাইট্রো তৈরি করবে, আর এটা কি হয়ে যাবে? ফেনল হয়ে যাবে, OH এ কনভার্ট হয়ে যাবে। ব্যাস, N2+, তাহলে কি হয়ে গেল? OH- এ কনভার্ট হলো। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? NO2টা এক্সট্রা আসছে, আর কিছুই না। ওকে, তাহলে আমাদের এই পুরো টপিক গেল। ক্লিয়ার? ওকে।